Good morning everyone and welcome to my channel The Blank Diary and welcome to a new blog. So আজকে এখন বাচ্চা সকাল 7:30টার মতো। তো এখন আমি রেডি হয়ে যাব, আমার একটা ডাক ডিউটি আছে, আমি যাব ব্যাংশাল কোর্টে। তো এখন সেই জন্য আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেটা নর্মালি ব্রেকফাস্ট হিসেবে কী বলছি ব্রেকফাস্ট হিসেবে কনসিডার করতে পারো। ছাতু ছাতু শরবত খেয়ে জাস্ট আমি বেরোবো, এতে পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও একটু স্টেবল থাকবে। আর এই তো চলো কথা না পারে রেডি হই ফটাফট। তো আমি আজকে রেডি হয়ে গেছি আর আমি এখন বেরোচ্ছি। আর আমি এখন তাড়াতাড়ি করে যাই আর ব্যাংশাল করে ডাকটা জমা দিয়ে তারপর দেখি ওখান থেকে কোথাও যেতে পারি কিনা, কারণ ডাক জমা দেওয়ার পরে নর্মালি কোনো ডিউটি থাকে না। তারপর তুমি ইচ্ছে মতো যেখানে যাচ্ছ তার আশেপাশে তুমি ঘুরতেই পারো। আর আর কি বলতে চাইলাম, হ্যাঁ আজকে কি হচ্ছে, আজকে না আমি বাড়ি যাচ্ছি আর এটা আমার বাবা মা জানে না। তো কালকে আমি পৌঁছবো আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার পাপাকে বলেছি যে স্টেশনে একজনকে পাঠাবো, তুমি তার কাছ থেকে পাপার জন্য জামা কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, তো সেটা নিয়ে নেবে। তো এখন দেখি তাদের রিয়াকশানটা কীরকম হয়, খুবই এক্সাইটেড। আমার ডিউটি শেষ হয়ে গেছে আর এত রোদ বাইরে। তো যাই হোক, আমি ডিসিশন নিলাম যে ধর্মতলা চলে যাব আমি, এখান থেকে কাছেই। তো আমি এই রাস্তার চারদিকে দেখতে দেখতে আমি কিন্তু ধর্মতলার বাসে উঠে পড়েছিলাম। আর রাস্তাটা এত সুন্দর লাগছিলো, এখানে টেলিফোন ভবন বা আরও অনেক কিছু ছিল। আর এই যে বাসে উঠে ফাইনালি আমি ধর্মতলার দিকে রওনা দিলাম। তো একটু রিফ্রেশমেন্ট খুব দরকার, তো ভাবলাম যে এখানে একটু লেবু জল খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা। নেমে গেছি বাস থেকে, এবার আমি হাঁটছি এই গলিটা ধরে। কেবল 12টা মতো বাজে আর সেই জন্য দেখো এখনও কিন্তু দোকানপাট খোলেনি, সমস্তটা পুরোটাই ফাঁকাই চলছে। প্রথমেই চলে যাবো একটু শ্রী লেদার্সে, গিয়ে দেখবো যে মায়ের জন্য জুতো নেব। পৌঁছে গেছি শ্রী লেদার্সে। এখানে অনেক নতুন নতুন জুতোর কালেকশন এসছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন এসছে। আর আমার এখান থেকে মায়ের জন্য জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এখান থেকে বেরোচ্ছি। ফাইনালি খুব হ্যাপি মায়ের জন্যটা নিয়ে। এসে গেছি মেট্রো স্টেশনে, এখন আমার রুমে ফেরার পালা। এসে গেছি আমি ডিউটি করে, এখন খুবই টায়ার্ড লাগছে আর আমি আজকে রান্নাবান্নাও করিনি। সামনে যে নিবেদিতা দিই, তো ওর রুম থেকে আমি খেয়ে এলাম, ওকে বললাম একটু মানে ওর কাছ থেকে খাবো আজকে, তো বললো ঠিক আছে চলে আয়। তো ওর রুমে গিয়ে খেয়ে ফিরলাম। আজকে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, কেমন যেন একটা খুশি হচ্ছে, বাড়ি যাওয়ার সময় অটোমেটিক্যালি এই খুশিটা প্রতিবারই আসে। যাই না, তোমরা দূরে থাকো, তোমরাও যারা দূরে থাকো তারা নিশ্চয়ই বোঝো। তো ভীষণ এক্সাইটেড আর কালকে রিয়াকশানের জন্য আরও এক্সাইটেড যে বাবা মার কীরকম রিয়াকশান হয়। তো যাই এখন একটু রেস্ট করি, রেস্ট করে তারপর দেখা হচ্ছে রেডি হওয়ার সময় বিকেলবেলা। ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়েছিলাম, অনেক ভালো ঘুমোলাম। আর এখন প্যাকিংটা করবো ফটাফট, প্যাকিংটা করি। তো আর কিছু না, চলো প্যাকিংটা করি। ও হ্যাঁ, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আমি ধর্মতলা থেকে আজকে কী কী কিনেছি। এই একটা মেকআপ বক্স কিনেছি, যেটাতে তিনটে বক্স আছে এরকম, আর পেয়েছি এটা মাত্র 100 টাকায়, যেটা আমার মনে হয় যে ইটস আ গুড ডিল। আর শ্রীলেদার্স থেকে মায়ের জন্য একটা জুতো কিনেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই জুতোটা কিনেছি, জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। তো অনেক কম দামেও পেয়েছি, কিন্তু দামটা বড় ব্যাপার নয়, আমার জুতোটা খুব ভালো লেগেছে। মানে মা এরকমই জুতো পরতে, সিম্পল জুতো পরতে পছন্দ করে, তো বাস এরকমের মধ্যে সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে আমার। আর কিনেছি এই দুখানা লন্ড্রি ব্যাগ, পিঙ্ক কালারের একটা আর পার্পল কালারের একটা, বাস এতটুকুই আজকে কিনেছি। এই যে এই জামা কাপড়গুলো এগুলো সব রেডি করে নিয়েছি, আর এই যে এখানে ব্যাগও রেডি। তো চলো ফটাফট প্যাকিং করি, আর টাইম নেই। প্যাকিং কমপ্লিট, জামা কাপড় আমি এখানে বের করে নিয়েছি, বাস এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি এখন বেরোচ্ছি। এখন বাজে 7:50 মতো, 8টা এত বেরোচ্ছি, আমার রাত 11টায় ট্রেন।
তো এখান থেকে বেরিয়ে আমি বেলঘড়িয়াতে কিছু শপিং করব মায়ের জন্য, মা বাবার জন্য। তো ঠিক আছে, যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি রেডি হতে হতে। এখন আমি লাউঞ্জে যাবো, লাউঞ্জে একটু বসবো। এসে গেছি আমি লাউঞ্জ থেকে প্ল্যাটফর্মে, আর এসে দেখি প্রচণ্ড ভিড় রয়েছে প্ল্যাটফর্মের দিকটাতে, তোমরাই দেখো। ফাইনালি ট্রেনে, আর ট্রেন আমাদের ছিল 1 ঘন্টা লেট, মানে 1 ঘন্টা লেটে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল, যেটা ছিল খুবই ইরিটেটিং। ট্রেন থেকে নেমে ফাইনালি এখন বাড়ির দিকে বাস ধরে বাড়ির দিকে ফাইনালি যাচ্ছি। আর নিজের এই চেনা শহরকে দেখে কার না ভালো লাগে, এত 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 ভালো লাগছিল। আর এদিকে এত বৃষ্টি হচ্ছিল, চারদিকটা সবুজ হয়ে গেছিলো একদম। দাঁড়া, এখানে আসবে। ঘোরাও ওদের ঘোরাও। মা, এটাই আমাদের এখানকার আবহাওয়া। কলকাতায় এত গরম, কিছু গায়ে রাখা যায় না। আর এখানে এসে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, ওয়েদার এত ভালো, সাথে ফ্যান চলছে আর হালকা ব্ল্যাঙ্কেট, কি যে আরাম লাগছে। আর এই যে পাশে আমার মা আসলে আমার সাথে। উফ, আমার এই জন্যই তো বাড়ি আসতে বারবার ইচ্ছে করে।